পা নাচানোটা একটু বন্ধ করে যায়। ও হেডমাস্টার সাহেবের চিঠি আপনি এনেছেন? আমি স্যার কে আনবো? আমি তো আপনার আইনা দিলাম। চিঠিতে কি লেখা আছে আপনি জানেন? যে না জানি না। হেড স্যার বললো তুইও যাও, এই চিঠিটা আমার এক ছাত্র আছে তাহলে দিয়ে আসো। আমি বললাম স্যার আমি তো ঢাকা শহরে কোনোদিন যাইনি। উনি বললেন চিঠিতে ঠিকানা লেখা আছে, খুঁজে বাইর করো। সেই সকালবেলা বাস উঠছি, এখন বিকাল, খুঁজতে আছি। ভাইজান বাংলা ছেলে কি খুব অসুবিধা আছে? হ্যাঁ, একটু অসুবিধা আছে, একটু বলতে পারেন। স্যার চিঠিতে লিখেছেন, বাবা আনিস, আলাউদ্দিনের চেরাগের দত্ত তোমার কাছে পাঠালাম। তার ঢাকা শহর দেখার খুব শখ, তুমি তাকে একটু ঢাকা শহর দেখাবে। সেই আলাউদ্দিনের চেরাগের দত্ত কি আপনি? আমি দত্ত হবো কি জন্যে? আমার চেহারা কি দত্তের মতো? আমার চেহারা খারাপ মানলাম, চেহারা খারাপ হইলে তো আর দত্ত হয় না। কিছু মনে করবেন না, আপনার চেহারা তো খারাপ, আপনি কি দত্ত? একটু জল খাবো। জল? কিছু মনে করবেন না, আপনি কি হিন্দু? যে না জানা, আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ছোটবেলা থেকেই পানিকে জল বলি। হিন্দু মুসলিম ভাই ভাই। আচ্ছা আচ্ছা, তিন্নি, মা, এক গ্লাস পানি দিয়ে যাও তো মা। ভাইজান খালি জল দিবেন, নাস্তা ফাস্তা কিছু দিবেন না, আমার গ্যাস্ট্রিক আছে। আচ্ছা হবে, মা এক গ্লাস পানি দিয়ে যাও। ভাইজান আপনার পা তো নড়তেছে। মামাকে না, আমাকে দাও। মারে ডাইন হাতে দাও। আতপ কায়দা কিছু শিখার নাই বাচ্চাদের। আচ্ছা শোনেন, আপনার চিঠিতে যে দত্তের কথা লেখা আছে সে দত্ত কোথায়? আরে বলতেছি, আগে জলটা তো খাইতে দিবেন নাকি? আপনার মেয়ে না, চেহারা সুন্দর মাশাআল্লাহ, তো বড় হলে বাটু হবে। দত্তকে বাইরে রেখে আসছি, প্রথমে ভিতরে আনি নেই, তো আপনি বললে নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসেন, একটু দত্ত দেখি আমরা। কখনো তো দত্ত দেখিনি মা, আমরা একটু দত্ত দেখি। একটু গ্লাসটা ধরেন। আচ্ছা হ্যালো, জি জি জি, চলে আসেন, অল ক্লিয়ার, কিছুক্ষণের মধ্যে নাস্তা দিব। জি হ্যাঁ হ্যাঁ। দত্তের কাছে মোবাইল আছে নাকি? হ্যাঁ জি আছে, চেয়ারম্যান সাহেব খরিদ করে দিয়েছেন। আমারটা অবশ্য আমি নিজে খরিদ করছি। মা একটু হাসো তো দেখি, হাসো 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 হাসো, কাট। আসলে ছবি ওটা নাই, ক্যামেরাই তো নাই, তবে ক্যামেরালা মোবাইল কেনার একটা শখ আছে। কিছু বুঝতেছেন না? না হেগো ভাষা কইতেছে, আপনারা সালাম দিছে আর বলবে কিনা জিজ্ঞেস করতেছে। ইতি কিতি মিজরা, বসেন বসেন। আপনি দত্তদের ভাষাও জানেন? জানবো না কি জন্য, মেলা দিন একসাথে আছি, সন্ধ্যাবেলা একসাথে কেরাম খেলি, তার কেরামের হাত ভালো মাশাআল্লাহ। ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, জল খাবেন? খুকি ওনাকে এক গ্লাস জল দাও। ওনাকে চিনেছ? আলাদিনের চেরাগের দত্ত, বইতে পড়ছো না? চেরাগে ঘষা দিলে দত্ত বাইর হয়। বাবা, উনি কি সত্যি দৈত্য? হ্যাঁ, দেখে বুঝতে পারছিস না? গুড, ভালো গেটআপ। আচ্ছা আমি একটু আসি। চলো। কি হলো, বাংলা বলেন না কেন? নাকি বাংলা ভুলে গেছেন? সারাদিন তো ফরফরে গেরামে বাংলা কইছেন, এখন কইতেছেন লালুলা লালুলা। বাবা আনিস, দত্তের শখ সে ঢাকা শহর করে দেখবে। তুমি একটু কষ্ট করে তার শখটা পূরণ করো, এতেই তোমার হেড স্যার। তার মানে বাড়িতে দৈত্য এসেছে? স্যার তো চিঠিতে সেরকমই লিখেছেন, কারণ স্যার তো আমার সঙ্গে রসিকতা করার মানুষ না। তোমার স্যার রসিকতা করেনি, রসিকতা করেছে অন্য কেউ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আলাদ্দিনে দত্ত সেজে ঘরে ঢুকেছে, আমাদের টাকা পয়সা নিয়ে খুন করে চলে যাবে। না, সবসময় তুমি খারাপ চিন্তাটা কেন করো বলো তো? চারপাশে সবসময় খারাপ জিনিস ঘটছে, তাই আমি খারাপ চিন্তা করছি। তুমি প্লিজ এদের বিদায় করো। কিন্তু স্যারের এই চিঠি তো জেনুইন, কারণ আমি স্যারের হাতে লেখা চিনি।
তার মানে বুঝতে হবে তোমার স্যারের মাথা খারাপ হয়ে গেছে। তুমি এদের বিদায় করো প্লিজ, এক্ষুনি বিদায় করো প্লিজ। স্যার চিঠি লিখেছেন, বিদায় তো করা সম্ভব না। তুমি একটা কাজ করো, তুমি দুজনের জন্য নাস্তা ওঠো। আফা, বাড়িতে নাকি আলাউদ্দিন সাহেবের দত্ত আসছে। ছোট আম্মাই কইল দত্তটা কি রাত্রে থাকবো? কয়জনের পাক বসানো? দৈত্য তো 2-3 হাজার লোকের পাক বসাও। আপা যে কি কর না। আফা, আমি দত্তটারে দেখছি, চেহারা ছবি মাসাল্লাহ ভালো, উষা লম্বা, কথা কয় মিস কইরা। তুমি আচ্ছা, যাও ভাই আছে। যাও এখান থেকে যাও। শ্রাবণ, নমস্কার। সারাদিন হাঁটাহাঁটির মধ্যে ছিল তো, বিরাট পরিশ্রম গেছে, এই জন্য এখন ঘুমাইতেছে। আচ্ছা, ওই হেড স্যারের কোনো মোবাইল ফোন আছে? তার সঙ্গে একটু সরাসরি কথা বলতাম। হ্যাঁ, জি না, ওনার নয়, তবে ব্যবস্থা করতেছি। আমাদের গ্রামে পেটে ভাত নাই, তাই প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল। তালুকদার সাহেব আছে না, তালুকদার সাহেবের 2টা মোবাইল ছিল, সেদিন আর একটা ক্রয় করেছে। আচ্ছা, এত কথা না বলে স্যারের সঙ্গে একটু কথা বলার ব্যবস্থা করে দিন না ভাই। ও জি। কে? আমি? ভালো আছো? আজ তো হাটবার, হাটে গেছিলা? কেরামতের খবর কি? আসানক এক মানুষ, কোন দিন যে পাবলিকের হাতে মার খায়। বাজারে যে সেদিন ঘটনা ঘটাইছে, ইয়া মাহুদ থাক, সব নিয়ে কথা বলা ঠিক না। ভাই, আসল কথাটা বলেন। সবই তো আসল কথা, এর মধ্যে নকলের কিছু নাই। কেরামত বাজারে যে ঘটনা ঘটেছে তা শুনলে আপনি তারা থাপ্পড় দিতেন। আমি হেড স্যারে আমার সাথে ফোনে মিলাই দাও।